বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ কিছু কথা, তার মধ্যে একটু অংশ আগেই বলে নিই, সেটি হলো ঐক্যতা সম্পর্কে। ঐক্যতা সম্পর্কে আসলে আমাদের খুব জরুরি যে বিষয়টা বা প্রয়োজন, সেটা হলো আমাদের যার যার জায়গা থেকে সবগুলো দল থেকে কিছু প্রস্তাবনা উপস্থাপন করা দরকার খুব দ্রুতই। আর সেই প্রস্তাবনাগুলোর আলোকে আমাদের কিছু নীতিমালা, কিছু রুলস, সেগুলো সকলের সমন্বয়ে, সকলের রায়ের বা প্রস্তাবনার ভিত্তিতে, প্রস্তাবনাগুলোকে কেন্দ্র করে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। অন্যথায় ঐক্যতার কথা শুধুমাত্র বললেই আমাদের সেই ঐক্যতাটা হবে না, সেই ঐক্যতাটা হওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না। সেজন্য সেই মূলনীতিগুলোর উপর ভিত্তি করে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে, যে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কারো মাঝে কোনো এখতেলাফ থাকবে না, কোনো মতভিন্নতা, মত পার্থক্য থাকবে না, তাহলে আমাদের সকলের যার যার জায়গা থেকে এরকমভাবে ঐক্যবদ্ধ হওয়াটা সেটা সম্ভবপর হবে। ঐক্যতা নিয়ে আসলে সকলেই কথা বলেছে, সকলের কথা আছে, সেই বিষয়ে সেই পরিমাণ বা খুব বেশি কথা বলছি না। আরও কিছু বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে খুব কম কথা হচ্ছে, এজন্য সেগুলো আমাদের খুব জরুরি দরকার। সেটি হলো একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন যখন খুব বড় হবে, আমাদের সবগুলো সংগঠনেরই আলাদা আলাদা আসলে একটি মিডিয়া, সেটা হয়তোবা সম্ভবপর না, কিন্তু আমাদের সকলের সমন্বয়ে, সকলের সম্মিলিত অনেক বড় একটি রাজনৈতিক দল সংগঠিত হবে। সেজন্য সেগুলোর উপর ভিত্তি করে কমপক্ষে আমাদের একটি টিভি চ্যানেল খুব জরুরি দরকার। সেই টিভি চ্যানেলটা আমরা করতে পারি, এবং আমাদের ইসলামিক যে দলগুলো আছে সেই দলগুলোর সকলের সমন্বিত একটি টিভি চ্যানেল আমাদের হতে পারে। 2 নম্বর একটি বিষয়, সেটি হলো এই টিভি চ্যানেল সংক্রান্ত আমাদের সকলের সম্মিলিতভাবেও বা সকলে মিলেও কিন্তু একটি টিভি চ্যানেল আমাদের নাই, অথচ বিভিন্ন প্রতিষ্ঠানের একটি টিভি চ্যানেল তাদের আছে, তাদের চালানো সম্ভব হচ্ছে, তাদের জন্য সম্ভবপর, এজন্য তারা সেগুলোর পরিচালনা করছে। আর আমাদের সকলের সম্মিলিত যদি একটি টিভি চ্যানেলও আমরা না করতে পারি, না থাকে, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, এরপরে অনেক জনসমর্থন থাকা সত্ত্বেও সেটি না থাকা, সেটি আমাদের জন্য কষ্টকর। তার থেকে আরও যেই বিষয়টা আরও বেশি প্রয়োজন, সেটা হলো একটি প্রিন্ট মিডিয়ার খুবই প্রয়োজন। সেই প্রিন্ট মিডিয়াটা আসলে আমাদের দ্বারা আমার মনে হয় খুব সম্ভব এবং খুবই সহজতর হবে। দৈনিক দৈনিক একটি প্রিন্ট মিডিয়া আমাদের খুব জরুরি দরকার, খুব 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 বেশি প্রয়োজন। বর্তমান এখন আমাদের যেই কার্যক্রমগুলো এক হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার, কাজ করার, সেই কার্যক্রমগুলো শুরু করে দেওয়ার সময় মনে হয় চলে এসেছে। সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে খুব জরুরি, এটা হলো বর্তমান সময়ের দাবি, সময়ের চাহিদা, যে একটি প্রিন্ট মিডিয়া আমাদের দরকার। সো এই প্রিন্ট মিডিয়াটা কিভাবে হতে পারে, সেটা যদি বলা হয় একদম সূচনা থেকেই শুরু করা, সেটাও মনে হয় কষ্টকর হতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রস্তাবনা এটা হতে পারে, কিছুদিন আগে এম এমবিএ টাইমস একটা নিউজ করেছে, যে দৈনিক একটা পত্রিকা তারা বের করবে বলছে। ওদের একটা নিউজ করেছে যে ইস্তেমার যে একটা পত্রিকা বের হয়, তাদের একটা পরিকল্পনা নাকি এরকম আছে, যে তারা ভবিষ্যতে এরকমভাবে বা খুব দ্রুতই একটা জাতীয় প্রিন্ট মিডিয়া তারা করতে চাচ্ছে। তো জাতীয় প্রিন্ট পেপার, সেটা তাদের দ্বারা যদি সম্ভব না হয়, তার চেয়ে আরও সহজতর হবে মনে হয় এমবিএ টাইমস এর জন্য। তো একটা আমাদের যখন এই দলগুলোর যখন ইসলামী যে দলগুলো, সেই দলগুলোর যখন জোট হবে, জোট হওয়ার সাথে সাথেই এখনই আমরা একটা দৈনিক প্রিন্ট জাতীয় এরকমভাবে পত্রিকা আমরা করতে পারি। সেখানে বিভিন্ন দলের যে প্রস্তাবনাগুলো, সেখানেও আলোচনা করা যেতে পারে। এরপর হলো সেখানে শুধুমাত্র এই দলগুলোর যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য
এরপরে সত্য যে নিউজ বর্তমান যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর যেই নিউজ প্রচার তার থেকে অবশ্যই বেশি আমানতদারি হবে এবং বেশি সৎ সাহসিকতা তারা রাখে এবং বেশি সৎ হবে বলে মনে করছে এবং সবাই মনে করে। এজন্য একটি পত্রিকা সেটি করা যেতে পারে। করার পর সেখানে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা সবগুলো এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমেও করা যায়। এরপর অনলাইন একটা টিভি, যেখানে আমাদের যে বিষয়গুলো যেই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধতায় পৌঁছতে পারি, এজন্য একটা টিভি চ্যানেল যদি থাকে সেখানে টক শো সহ আমাদের আলাপ আলোচনা সব সময় যাতে একটা বা ট্রেন্ডিংয়ে যেন থাকে আমাদের আলোচনাগুলো, আমাদের যে বিষয়গুলো সেই বিষয়গুলো। এজন্য আমজনতার মাঝে, গ্রামগঞ্জে সেজন্য সেটা করা যেতে পারে। সেটা করার ফলে আমাদের যে আলোচনা, আমাদের যে নাম, আমাদের যেই প্রচারণা সেটা কিন্তু সবসময় এই জাতির সম্মুখে থাকবে। এজন্য এই দুইটা জিনিস খুবই জরুরি। তার আগে যে জিনিসটা জরুরি, যে জিনিসটা আবশ্যক, সেটা হলো কিছু প্রস্তাবনার মাধ্যমে, প্রস্তাবনা কেন্দ্রিক কিছু রুলস বা কিছু নীতিমালা প্রণয়ন করা, কিছু নীতিমালার উপর সকলের ঐক্যবদ্ধ হওয়া। আর কিছু নীতিমালা বা রুলস বের না করে আমরা যদি এরকমভাবে ঐক্যতার কথা বলি, তাহলে সেটা কখনোই সম্ভবপর হবে না। যার যার জায়গা থেকে সেই সেই যার যার জায়গা থেকে সেই অনৈক্যের যে বিষয়গুলো বা আমাদের যে মতপার্থক্যগুলো সেগুলো থেকেই যাবে, যার কারণে আমাদের কাছাকাছি সেটা আর হবে না, এই দূরত্বটা থেকেই যাবে। এজন্য সেই মতভিন্নতা, এই কথাটা বারবার বলছে, একাধিকজন বলছে, শতজন বলছে যে আমরা আসুন ঐক্যবদ্ধ হই। কেউ কেউ এটা আরো খুব সহজ করে বলছে, আসুন বললে হবে না, আমরা যাই। কিন্তু যাওয়াও কিন্তু হচ্ছে, কিন্তু ঐক্যতায় পড়ছে না। একজন অপরজনের কাছে কিন্তু ইদানিং অনেকে যাচ্ছেও, কিন্তু তবুও ঐক্যবদ্ধতার যে ঘোষণা সেই ঘোষণা আসছে না। না আসার যে কারণ, সেই কারণ হলো এটাই, আমাদের ঐক্যবদ্ধতার যে নীতিগুলো সেই নীতিগুলো জাতির কাছে সুস্পষ্ট হয় নাই, সমাজের কাছে সুস্পষ্ট হয় নাই, এবং যারা এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করে তাদের কাছে সুস্পষ্ট হয় নাই, যার কারণে সেখানে পৌঁছতে পারে নাই, ঐক্যবদ্ধতার দ্বার প্রান্তে এখনো পৌঁছতে পারে নাই, এখনো দূরত্বটা রয়ে গেছে। এরপর বর্তমান যেই পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, সেটা প্রায় সকলেরই জানা। সেই বিষয় নিয়ে আসলে লম্বা কথা বলবার সুযোগ নেই। বর্তমান যেই এক নম্বর যে জিনিসটা, যারা দেশকে এরকমভাবে সুশৃঙ্খল রাখে, যারা নিয়ন্ত্রণে রাখে অনেকটা, এর মধ্যে বড় যে হাত, সেই হাতটা হলো পুলিশের। পুলিশের সবচেয়ে বড় একটা অবদান থাকে সেখানে। বর্তমান পুলিশের যে অবস্থা, সেই অবস্থাটাও খুবই নাজুক। কারণ হলো বিভিন্ন জায়গা থেকে এরকমভাবে তাদের হাত থেকে অনেকেই তাদের যেই এই আসামি, সে আসামিকে এরকমভাবে নিয়ে নিচ্ছে, এরকম অভিযোগ আসছে। এরপর হলো তাদের অনেকেই আসামিকে ধরছে না, এরকম অভিযোগ। এটা আমার কথা না, এটা বিভিন্ন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে। অনেকেই যারা শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, তেনার টাইম লাইনে একাধিক পত্রিকার স্ক্রিনশট দিয়ে তিনি একটা এরকম পোস্ট করেছেন। বিভিন্ন জায়গা থেকে পুলিশের হাত থেকে এরকমভাবে অনেকেই অনেক আসামিকে এরকমভাবে চিন্তাই করে নিয়ে গিয়েছে। পুলিশ অনেক জায়গায় ছেড়ে দিয়েছে, এরকম বিভিন্ন অভিযোগ তাদের ব্যাপারে আসছে। তো এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আসার যেই কারণ বা মানে দেশের যে পরিস্থিতিটা, সেটা অনিয়ন্ত্রিত, পুলিশের নিয়ন্ত্রণের প্রায় বাইরে চলে গেছে অনেকটা, এরকম সেটাই বলতে চাচ্ছি। আর এক্ষেত্রে যদি আরো বলি, সেটার যে কারণ, সেটার কারণ কি? কারণটা হলো যে অনেক জায়গায় অনেক দলের যে প্রবণতা, প্রাধান্যতা, সেই কারণে হয় যে কোনো এক জায়গায় আওয়ামী লীগের প্রাধান্যতা আছে, সেখানে এখনো আওয়ামী লীগদের যে দোসররা যারা আছে তাদের কবলে সেই এলাকাটা এখনো রয়ে গেছে। 2 নম্বর হলো যে অনেক জায়গায় বিএনপির বেশি বেশি প্রাধান্যতা, তাদের শক্তি বেশি, তাদের জনমত বেশি। সেখানে তাদের যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর উপর পুলিশের কোনো হস্তক্ষেপ নেই, পুলিশ সেখানে সেই অপরাধগুলোর উপর কথা বলতে পারছে না।
কোনো জায়গায় জামাত এরকমভাবে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলোর এরকমভাবে বিভিন্ন জায়গায় তাদের সেই প্রভাব থাকার কারণে সেই বিষয়টা এরকমভাবে হচ্ছে। তো এই যে বিষয়টা এই বিষয়টা অবশ্যই একটা দেশের জন্য একটা দেশের ক্রান্তিকালকে এটা টেনে নিয়ে আসে। এরপর আরেকটা যদি বলি যে আমি সেই জিনিসটার সাথে আসলে যুক্ত ছিলাম না। এখন একটা জিনিস সামনে আসলো, সেই জিনিসটা দেখলাম যে ত্রাণগুলো ওই দিন একজনের একটা কথা শুনছিলাম, সেখানে উনি বলছিলেন বিভিন্ন ত্রাণগুলোর ক্ষেত্রে ঠিক একই রকম বিভিন্ন দলের দোহাই দিয়ে বিভিন্ন দল কেন্দ্রিক আসলে যেই জিনিসগুলো রাষ্ট্রের যেই জিনিসগুলো এরা আগে এগুলো আসলে কিভাবে পেত সেটা আমি জানি না, কিন্তু বর্তমান যেই যেই জিনিসগুলো বা যে বিষয়গুলোর প্রাপ্য যারা তারা পাচ্ছে না। কেউ দলের শক্তির কারণে তাদেরকে সেখানে অগ্রাধিকার দিচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্বশীল যারা বসে আছেন তারা সেই কাজটা করছেন। যাদের যেখানে শক্তি বেশি, জনসমর্থন বেশি, সেভাবে সেটা হচ্ছে না। অথচ এটার আসলে প্রাপ্য যে তাকেই সেই জিনিসটা দেওয়ার দরকার ছিল, সেটা তারা সেভাবে দিচ্ছেন না বা দিতে পারছেন না, সেটাও বলা চলে। এরপরে যে দেশের যে বাণিজ্যিক যে অবস্থা, আসলে নির্বাচিত সরকার না বসায় দেশের অনেকটা এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। সেটা হলো যে বর্তমান যে সরকার সেই সরকারের উপর ব্যবসায়িক যারা আছেন তাদের যে আস্থা সেই আস্থাটা এখনো তাদের সৃষ্টি হয় নাই। তাদের আস্থাটা সরকার অর্জন না করতে পারে, ব্যবসায়িক যারা আছে সেই বিভিন্ন পণ্যের যে মূল্য সেই মূল্য কম হোক আর বেশি হোক সেটা যদি সুনির্ধারিত হয়ে যেত তখন তাদের জন্য তেমন কোনো চিন্তার কারণ ছিল না। আর এখন এই যে জিনিসটা এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে যে তারা অনেকেই হীনমন্যতায় ভুগছে। তো এই হীনমন্যতা তাদের দূর করা খুব সহজ যখন একজন নির্বাচিত সরকার বসে। তো এই ব্যবসায়ীদের একটা হীনমন্যতা এবং ব্যবসায়িক একটা যেই এই টান টান অবস্থা বা ব্যবসায়িক যারা আছেন তারা একটা বর্তমান খুব বাজে সময় অতিবাহিত করছে সেটা বলা চলে। তারপরে রাজনৈতিক যে অবস্থা সেটা তো বলতে গেলে সেখানে আরো লম্বা কথা বলার প্রয়োজন। তো রাজনৈতিক অমনটা নিয়ে বাইরে যে কথাগুলো সেই কথাগুলো না বলে আমাদের যে কথাগুলো সেই কথাগুলো বললাম। সেই কথাগুলো হলো আবারও যে আমাদের এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের মাঝে যে ভুল নেই সেই বিষয়টা আসলে সঠিক না। আমাদের মধ্যেও এরকমভাবে বুঝের ভুল আছে। আমাদের মধ্যে এরকমভাবে যেই বুঝের ভুল, এরপর হলো আমাদের মধ্যে যে সমালোচনা হজম করার মতো যেই যোগ্যতা অর্জন করার দরকার সেটা আমরা অনেকে অর্জন করতে পারি নাই। কারণ হলো এই সমালোচনাগুলো আমরা হজম করতে পারি না। সেই সমালোচনাগুলো হজম করার যেই শক্তি সেই শক্তিটা অর্জন করা, এরপর হলো যে দিলকে প্রশস্ত করে দেওয়ার যে একটা মানসিকতা সেই মানসিকতাটা আমাদের ইসলামিক যে দলগুলো আছে বিশেষ করে সেই দলগুলোর মধ্যে সৃষ্টি করা। কমপক্ষে এই জন্য বলছিলাম যে কিছু রুলস নির্ধারণ করা, সেই রুলসগুলোর আলোকে কমপক্ষে যেন আমরা সেই জিনিসটা করতে পারি যে এই রুলসগুলো কেন্দ্র করে রুলসগুলোর উপর ভিত্তি করে যেন আমরা আমাদের যেই দলগুলো সেই দলগুলোকে যেন আমরা কাছে টানতে পারি। বেশ কিছু বিষয় আছে যেগুলোকে ভিত্তি করে যেগুলোর উপর কেন্দ্র করে যেগুলোর বিবেচনায় আমরা কিন্তু একজন অপরজনকে কাছে টানতে পারি, একজন অপরজনের কাছে যেতে পারি, যে জিনিসগুলো নিয়ে কারো মাঝে কোনো একতলাফ নেই। এখন এই জিনিসগুলো আসলে নিয়ে একতলাফ নেই, সেই জিনিসগুলো নিয়ে আমরা কাছে আসতে পারি কিভাবে? কারণ হলো এই চিন্তাটা যখন আমি এভাবে করব যে কে টুপি মাথায় দিচ্ছে না দিচ্ছে, কার দাঁড়িয়ে আছে না আছে, সেই জিনিসটা যদি আমি একটু পরে রাখি, তার আগে যদি যে আমি যখন দেখবো যে আমার ইমানটাই আমি সঠিকভাবে রাখতে পারছি না, বা আমার নিজের ইমানটা নিয়ে আমি বাঁচতে পারছি না, পথ চলতে পারছি না, এরপর হলো
আমি নামাজটা পড়তে পারছি না, আমার ইসলামিক যে কাজগুলো সেই কাজগুলোকে আমি প্রমোট করতে পারছি না, তখন কিন্তু এরকম একটা মানসিকতা সৃষ্টি হবে যে কমপক্ষে আমি নিজে এই কাজগুলো করার ক্ষেত্রে যার দ্বারা বাধার সম্মুখীন হব না, কমপক্ষে সেই ব্যক্তির সাথে আমি ঐক্যবদ্ধ হলাম। এখন সেই ব্যক্তির যদি নামাজ না থাকে না থাক, সেই ব্যক্তির যদি দাড়ি না থাকে না থাক, সেই ব্যক্তির মাথায় টুপি না থাকে না থাক, কিন্তু আমার টুপি এর উপর সে হস্তক্ষেপ করবে না, আমার দাড়ি রাখার মধ্যে আমার দাড়ি রাখা নিয়ে সে ট্রল করবে না, এরপর হলো আমার পাঞ্জাবি নিয়ে আমার জুব্বা নিয়ে সে কথা বলবে না, কমপক্ষে এতটুকু তো আমি করতে পারলাম। কিন্তু যদি আমরা যদি এরকম ভাবে আলাদা আলাদা ভাবে থাকি, ঐক্যবদ্ধ না থেকে, তাহলে তো আমার এই কাজটা হচ্ছে না। এই জায়গা থেকে যখন আমি চিন্তা করবো তখন কিন্তু আমার দ্বারা এরকম আরো অনেক কিছু প্রস্তাবনার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের আসতে পারে, সে আলোচনা করে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে তারপর আমরা সেই জিনিসগুলো নিয়ে এরকমভাবে ঐক্যবদ্ধ হতে পারি। এজন্য এই চিন্তাটা এই ফিক্রিটা আমরা সকলে করবার চেষ্টা করব। এবং খুব সংক্ষিপ্তই কিছু কথা বললাম। সেই কথাগুলোর মধ্যে যদি কোনো কল্যাণকর কিছু থাকে এরকম মনে হয়, তাহলে কয়জন শুনবে জানি না, একজনও যদি বুঝমান বা যার ভিতরে এই কথাগুলোর একটু প্রভাব পড়বে এরকম মনে করেন যা এই কথাগুলো উপর মহল পর্যন্ত পৌঁছা প্রয়োজন, তাহলে কথাগুলো এরকমভাবে পৌঁছানোর যেই পন্থা আপনার জানা আছে, যেভাবে পারেন সেভাবে আপনি পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে সেই কথাগুলো আপনার কথাই মনে করতে পারেন, যদি এই একমত থাকেন তাহলে আপনার কথা মনে করে আপনি আরেকজনের সাথে সেই কথাগুলো শেয়ার করবেন। সেটা আমার কথাগুলো পৌঁছানোর মাধ্যমে শেয়ার করতে হবে সেটা এরকম না, আপনিও এই কথাগুলো বলুন, বলার মাধ্যমে আরেকজনের সাথে শেয়ার করুন যে এই কথাগুলো বা এই প্রস্তাবনাগুলো আপনি উপস্থাপন করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।